একটা বললাম কাপড় পাক, আর একটা বললাম বদনের পরিচ্ছন্নতা, আর একটা হলো বদনের পবিত্রতা। নখ কাটা এটা পরিচ্ছন্নতা, গোফ কাটা পরিচ্ছন্নতা, আর বদনের পবিত্রতা হলো গোসল করা, ওযু করা, তায়াম্মুম করা, এগুলো পবিত্রতা। কাফেরের গোসল নাই, ওয়াশ আছে, ওয়াশের তো কোনো ফরজ ওয়াজিব নাই, কিন্তু গোসলের আদব আছে, গোসলের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। ওযুর ফরজ আছে, ওযুর ওয়াজিব আছে, ওযুর সুন্নত আছে। যেমন গোসলের ফরজ, গোসলের একটা ফরজ হলো সর্বাঙ্গে পানি পৌঁছাইতে হবে, একেবারে মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু সব জায়গায় পানি পৌঁছাবে গোসল। নাকে পানি দিবে, কুলি করবে, সর্ব অঙ্গে পানি পৌঁছাবে, সুন্দর তরিকায় গোসল করবে। গোসল করলে মানুষের দেহ পাক হয়ে যায়, তখন তার ফেরেশতারা খুশি হয়ে জিকির শুরু করে দেয়। ওযু করলে পরে দেহ পাক হয়ে যায়। পাক হালতে যদি কারোর কাছে আজরাইল আসে, আজরাইল তার সাথে সুন্দর ব্যবহার করে। আল্লাহু আকবার বলে। মানে আপনি পবিত্র আছেন, এমন সময় আজরাইল এসেছে, তো আজরাইল আপনার সাথে সুন্দর আচরণ করবে। প্রতিটা পাক মানুষদেরকে ফেরেশতারা সম্মান করে। যেমন হযরত উসমানকে ফেরেশতারা সম্মান করে দাঁড়ায় যেত, ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। উসমানের পবিত্রতা দেখে পবিত্র ফেরেশতারাও লজ্জা পাইতো। হায়রে, মানুষ কত পবিত্র, কত পবিত্র, আমরাও হইতে পারলাম না। শরম পাইতো, লজ্জা পাইতো। পবিত্রতা, আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র। যারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তাদের আল্লাহ তাআলা পুরস্কার দান করেন, নেকি দান করেন। যেমন এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পুত পবিত্র, আল্লাহর দোষ নাই, এই কথাটা বলছেন যে আল্লাহ খুশি হয়েছেন, জান্নাতে ছায়াদার গাছ হয়েছে, এর নিচে ঘোড়া দৌড়াইতে পারবে। আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহর জান্নাত পবিত্র, মানুষের ভেতরে যে মানুষগুলা পুত পবিত্র তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। তাদেরকে আল্লাহর জান্নাতে আল্লাহ নিজের কাছে অনন্ত অসীম কাল রেখে মেহমানদারি করবেন। এই কারণে শরীয়তে ইসলাম কিছু পবিত্রতার নাম, কিছু বিধিবিধানের নাম। ইসলাম কিছু বিধিবিধানের নাম। আমাদের জিন্দেগির সব কিছুকে পুত পবিত্র বানানোর জন্য হলো ধর্ম ইসলাম। আমাদের কাপড় থেকে শুরু করে জমিন পর্যন্ত সবকিছু পাক সাফ রাখবো আমরা, এটা আল্লাহ পাক চান। এ কারণে মানুষের দেহের পরনের পোশাকটাকেও পবিত্র রাখতে হয়, পবিত্র পরতে হয়। পবিত্র পোশাক পরলে আল্লাহ তাআলা খুশি হয়। কারণ অপবিত্র পোশাকের মানুষ আল্লাহর কাছে দেখা করার পারমিশন নেই। নামাজের ভেতর বাহিরের ফরজের ভেতরে একটি ফরজ হলো কাপড় পাক হওয়া, কাপড় পুত পবিত্র পড়া। দুনিয়ার রাজা বাদশার নিয়ম হইল ভালো পোশাকওয়ালা দেখলে খুশি হয়, আর আল্লাহর নিয়ম হইল পবিত্র পোশাকওয়ালা দেখলে খুশি হয়। যদিও সে পবিত্র পোশাকটা 18 তালিযুক্ত হযরত ওমরের গায়ের হয়, যে একজন খলিফা, মুসলিম জাহানের খলিফা, কিন্তু তার গায়ে জামা আছে যেটা, এটার ভিতরে তালি লাগানো আছে কতটা, 18টা তালি আছে, কিন্তু জামাটা পুত পবিত্র। এটা পড়ে শুধু নামাজ পড়ে না, পড়ায়, তাও নবীর মসজিদে জুমার নামাজের ইমামতি করতেছে 18 তালির জুমা গায়ে দিয়ে, 8 জুব্বা গায়ে দিয়ে হযরত ওমর জুমার নামাজে। কাপড়টার শান কি? শান হলো কাপড়টা পুত পবিত্র, পবিত্র টাকার কাপড়, ধুয়ে এটাকে পবিত্র করে গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আর যদি হারাম টাকার কাপড় হয়, মালবাসুহু হারাম, যদি এমন হয়, আর যদি কাপড়টা অনেক সুন্দর হয় কিন্তু এর ভেতরে যদি নাপাক রয়, তাইলে এইটা পয়ডা
5 স্টার হোটেলে যাওয়া যেতে পারে, এটা পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যেতে পারে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতে যাওয়া যেতে পারে, কিন্তু এই নাপাক কাপড় পরে, ব্র্যান্ডের কাপড় পরেও আল্লাহর সামনে খাড়া হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি? কাপড়টা নাপাক, দেখতে সুন্দর হইলে কি হইব? নাপাক যে, এটা আল্লাহর কাছে পছন্দ না। এ কারণে শরীয়তে ইসলাম ছোট 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 আমল শিখাইছেন। ইসলামের ছোট ছোট আমলের অস্তিত্ব আছে, যেমন ঢিলা ব্যবহার করা, কুলুপ ব্যবহার করা, পানি ব্যবহার করা, এটা ইবাদত। দুনিয়ার কোনো ধর্মে নাই, ইসলামে আছে। ইসলামের সৌন্দর্য হলো মুসলমান ঢিলা ব্যবহার করবে, কুলুপ ব্যবহার করবে, তার এক ফোঁটা পোশাক যেন তার গায়ে না লাগে, তার কাপড়ে না লাগে। কারণ যদি পেশাবের ছিটা কাপড়ে লাগে, গায়ে লাগে, তাহলে ধমকি আছে, কবরের আযাব হয় এর কারণে। আর যদি এতটুকু নাপাক থেকেও ঢিলা কুলুপ ব্যবহার করে কেউ যদি পবিত্র হয়, তাহলে তার মর্যাদায়, তাদের সম্মানে আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হয়। যেমন মসজিদে কুবার মুসল্লিদের গুণ হইল তারা ঢিলা কুলুপ ব্যবহার করে, পানিও ব্যবহার করে, বাস তাদের গুণগান গিয়ে আল্লাহ কোরআনের আয়াত পাঠ, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আয় আল্লাহ আমি আপনার কাছে এই নাপাক বাথরুমের ভেতরে যে খবিস খান্নাস আছে তার থেকে পানাহ চাই। কারণ এই জায়গাটা খান্নাসের পছন্দ, এই জায়গাটা দুষ্ট শয়তানের পছন্দ, এই জায়গায় দুষ্ট অবস্থান করে, কারণ ওর কাছে নাপাক পছন্দ। যেই জায়গাটা পাক, ওই জায়গাটা আল্লাহর পছন্দ, ফিরিস্তাদের পছন্দ। এ কারণে ওইখানে রহমত ঝরে, ঝরঝর করে রহমত পড়ে। যেমন গভীর রাত আপনারা বসে আছেন এখানে, আপনাদের উপরে রহমত ঝরতেছে, পড়তেছে, পবিত্র কাজে, পবিত্র জায়গায় বসে আছেন। যেমন কেউ মসজিদে গেল, তো মসজিদে রহমত ঝরে। এ কারণে মসজিদে ঢোকার দোয়া নবী শিখাইছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ পাক জায়গায় আইছি, রহমের দ্বারগুলো আমার লেগে আপনি খুলে দেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের শিখানো প্রত্যেকটি কাজ, এগুলো নবীর পক্ষ থেকে শিখানো না, এগুলো স্বয়ং শিখাচ্ছেন কে? জোরে বলুন, কে শিখাইতেছেন এগুলো? এটা দিল থেকে বিশ্বাস রাখতে হবে। নবী যেটা শিখাচ্ছেন, এইটা কে শিখাচ্ছেন? আল্লাহ তাআলা শিখাচ্ছেন। আল্লাহর কাছে নাপাক জায়গা যেমন পছন্দ না, নাপাক কাপড় যেমন পছন্দ না, নাপাক বদনও আল্লাহর কাছে পছন্দ না। এ কারণে মুশরিকের দেহ নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিক সে নাপাক, তার দেহ নাপাক। আর মুমিন যে তার দেহ পাক, পবিত্র। এ কারণে মুমিনের দেহকে পবিত্র করে সাজানোর এমন ছোট ছোট আমল আল্লাহ দান করছেন। মানুষ এগুলাকে অবহেলা করে, কিন্তু এই আমলগুলা করলে বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। যেমন প্রতি সপ্তাহে বগলের নিচটাকে সাফ করা, নখগুলারে কাটা, শুক্রবারে আঙ্গুলের নখ কাটলো। এই যে নখ কাটতেছে, একটা একেবারে সামান্য নগণ্য একটা আমল, কিন্তু নবীজির সুন্নাত। এটা কাটার সাথে সাথে জুমার নামাজের প্রতিটি সেজদার ওজন বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। শুক্রবারে নখ কাটন লাগে, মুছ কাটন লাগে, মুছাটন লাগে, একটা ছোট্ট আমল, কিন্তু পবিত্রতা বেড়ে যায়, দেহ পবিত্র হয়ে যায়। কিন্তু কেউ যদি নখ বড় বড় রাখে, 4 মাসে কাটে না, এমন খবিস আছে না? এইরকম বড় বড় নখ লাগে যেন যে এটা অন্য কোনো জন্তু আছে না? আবার এইটার উপরে আবার নেল পালিশ মারে,
সুন্দর করে। সুন্দর হইলে কি হবে, এই নখ যেগুলো বাড়তি হয়, বাড়তি নখগুলোর হুকুম হলো এটা নাজাসাত, এটা নাপাক। ফতোয়ার কিতাবে আছে যারা নখ কাটে না তারা হালাল খানা খায়ও হারাম খোরের খাতায় নাম চলে যায়। এটা কিন্তু আমার বানেন না কথা না, ফতোয়ার কিতাবের কথা, ফকিহের কথা, মুফতির কথা। কেন? এক বালতি পানি যেমন এক ফোঁটা পেশাবের কারণে নাপাক হয়ে যায়, বড় বড় নাপাক নগের ছোঁয়া হালাল খানার উপরে পড়ার সাথে সাথে হালাল খানায় নাপাকের ছোঁয়া লেগে যায়। তার খানার উপরে যে রহমতের বৃষ্টিগুলা পড়তো হালাল খানায়, এটা বন্ধ হয়ে যায় পড়া, বরকত নষ্ট হয়ে যায়। এবার অঙ্গুলি দিয়া খানা উঠায়া খায়, নাপাক উঠায়া খায়। কি কারণ? আঙ্গুল নাপাক। এই মাসআলা পুরুষ জানে না বিধায় বহু পুরুষের ঘরে তার নিজের বিবি বড় বড় নখ রাখে আর নেল পালিশ দেয়, ওই হাতে তাকে খাবার রান্না করে দেয়, তার হালাল টাকার হারাম খানা সে ঘরে বসে বসে খায়। কারণ তার তো গোসল হয় না, ওই নেল পালিশ লাগানো যে তার বিবির তো গোসল হচ্ছে না, তার বিবি রান্না করতেছে, নাপাক হাতে রান্না করতেছে। আমলটা ছোট কিন্তু তহারাত নাই, বড় বিপদের কথা। এ কারণে আঙ্গুল নখ কাটতে হয়, ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়, বদন পাক করতে হয়, মুছ কাটতে হয়, মুছ কাটতে হয়। ইসলামের সৌন্দর্য হলো দাড়ি রাখো, মুছ কাটো। আর নাস্তিকবাদের সৌন্দর্য হলো দাড়ি কাটো, মুছ রাখো। মুছরে এত বড় করে রাখে যে এটারে শাটার বানায় লাইছে মুখে, মানে এটা এত বড় হয়েছে যে এটা মুখে ঢাকা লাইছে। কিছু খাইতে হইলে মুছ উঠাইয়া তারপরে খাইতে হয়। এই যে মুছটা, যেটা মুছ ছোট করবে কারণ কি? কারণ মুছ এমন দুইটা ছিদ্রর কাছে বসবাস করে যে ছিদ্র দুইটা দিয়ার নাপাক পানি বাইর হয়, মানে নিকৃষ্ট পানি বাইর হয়। মানুষের নাকের ছিদ্রি দিয়ে বেরিয়ে যাওয়া, এটা তো আর মধু না, যদিও জমাট বাঁধা মধুর রঙের হয়, মধু তো আর না। এটা যদি উকি মারে মানুষের খারাপ লাগে, কথা বলা যায় না। যদি কারোর নাক দিয়ে হিঙ্গেল বাইর হয় তাহলে সর, কারণ এটা দেখতে খারাপ লাগতেছে। এই নাকের ছিদ্রি দিয়ে যেটা বাইর হইতেছে, এটা বাইর হইয়া প্রথম যারে সালাম দেয়, মুয়ানাকা করে, তার নাম হলো মুছ। কারণ এটা কিন্তু এটা জাম জানে না। জাম বুঝেন? জাম ওই যে রশি টানায় যে লাটটা দেয়, এটা কি কয়? হ্যাঁ, লং জাম। হিঙ্গেলে কিন্তু লং জাম জানে না, ও খালি মুয়ানাকা জানে। এই কারণে মানুষ এটাকে জাম করায়, কখনো বাতাসের দ্বারায় করায়, শ্বাসের দ্বারায়, কখনো হাতের দ্বারায়, জোরে করে দূরে ফেলায়, জাম করায়। কিন্তু এটারে যদি এর বহাল গতিতে ছেড়ে দেওয়া হয়, তো মুছকে আদর করতে করতে, মুয়ানাকা করতে করতে গোটা মুছকে বরবাদ করে দিয়ে তারপরে বের হয়ে যাবে। তাহলে এই নাপাক পানিটা যেই মুছের উপর দিয়ে গড়ায় পড়লো, এই মুছের হুকুম কি? একেবারে মধু মিশ্রিত নাকি? হ্যাঁ, এইটা যদি বড় হয়, এইটা যদি পানিতে লাগে, তাহলে ওই পানির হুকুম মাকরুহ হয়ে যায়, পান করা মাকরুহ হয়ে যায়। যার বড় মুছ, সে যদি ডাল খায় তাহলে হের মুছ ডালের রং হয়ে যায়। আর যদি দুধ খায় তাহলে তার মুছ দুধের কালার হয়ে যায়। পাক দুধ খায় কিন্তু নাপাক স্টাইলে খায়, পাক পানি খায় কিন্তু নাপাক স্টাইলে খায়। ছোট্ট একটি তহারাতের অভাব, মুছ কাটার তহারাতের অভাব। আল্লাহর রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। এই পবিত্রতাগুলো ঈমানের অঙ্গ। ছোট ছোট কয়েকটা আমল বললাম, কিন্তু আমি ঢিলার আমল, কুলুবের আমল। দাঁড়ায়া পেশাব করে যে হাইটটা চলে গেলা, তোমার পেশাব দিয়ে তোমার কাপড়, তোমার দেহ নাপাক হলো, তো এই তোমার ঘাড়ের ফিরিস্তারা নারাজ হয়ে গেল। আর যদি পক্ষান্তরে তুমি
ঢিলা কুলুপ ব্যবহার করতা, ফিরিস্তারা তোমাকে ধন্যবাদ দিত, আল্লাহর রহমত তোমার উপরে ঝরতো, আসমানের মালিক তোমার ঢিলা কুলুপ ব্যবহারের আমল দেখে খুশি হয়ে তোমার গুণগান গাইত। আজ থেকে ঢিলা কুলুপ বাদ দিবেন না কারা কারা? এই আপনাদের এই ওয়াদাটা আমার অর্জন, এই শেষ রাত্রির অর্জন এটা। যদি আপনাদের একজনও আমলকারী হয়ে যান, তাহলে আমার আজকের এই সময়ের এই বয়ানটা আমার নাজাতের উসিলা হবে। হাত নামান, মুসাদবেন, মুসাদবেন ইনশাআল্লাহ বলেন, নাকি এটারে বড় বড় করবেন? জল্লাদ শাহজাহান আমার সাথে দেখা করতে এসেছে, বড় বড় মুস জেলখানা। আমি বললাম মুস এত বড় কে? কয় এটা জল্লাদ স্টাইল হুজুর। এটা কাইটা ছোট বানায় আলাল, কারণ এটার কারণে পানি পান করবেন মাকরুহ হবে। জল্লাদ শাহজাহান বইতে আছে ওর কথা, ওই যে ফাঁসি দেয়, যে এই বড় বড় মুস দেখা করতে আইছে, হুজুর তওবা করতে আইছি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। হ্যাঁ, আপনি ফাঁসি দিবেন মানুষের, আর আল্লাহ আপনারে মাফ করবো। তা আপনার মুস এত বড় কেন? হুজুর এটা জল্লাদদের একটা, এটা ছোট করে রাখবেন, কারণ পানি খাচ্ছেন, এটা মাকরুহ হচ্ছে। খানা খাবেন, এর সাথে ধাক্কা লাগবে, এটা নাপাক মিশ্রিত হয়ে ভেতরে যাবে, সুতরাং এটাকে ছোট করুন। তবে এইটা যে চালাইছেন, এটাকে বড় করুন, এইটাকে বড় করেন, দাড়িকে বড় করেন, মুসকে খাটো করেন। আখিরি জমানায় একটা সুন্নতের কারণে গলা কাটা শহীদের সব, গলা কাটা শহীদের সব স্মরণ থাকবে তো? হ্যাঁ, এত রাত্রে স্মরণ না থাকার কোনো কায়দা আছে? যাদের স্মরণ থাকে তারাই তো এত রাত্রে বসে থাকে। 3 নাম্বার, একটা বললাম কাপড় বার, আর একটা বললাম বদনের পরিচ্ছন্নতা, আর একটা হলো বদনের পবিত্রতা। নখ কাটা এটা পরিচ্ছন্নতা, গোফ কাটা পরিচ্ছন্নতা, আর বদনের পবিত্রতা হলো গোসল করা, ওযু করা, তায়াম্মুম করা, এগুলো পবিত্রতা। কাফেরের গোসল নাই, ওয়াশ আছে, ওয়াশের তো কোনো ফরজ ওয়াজিব নাই, কিন্তু গোসলের আদব আছে, গোসলের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। ওযুর ফরজ আছে, ওযুর ওয়াজিব আছে, ওযুর সুন্নত আছে। যেমন গোসলের ফরজ, গোসলের একটা ফরজ হলো সর্বাঙ্গে পানি পৌঁছাইতে হবে, একেবারে মাথার চুলের গোড়ার থেকে শুরু করে পায়ের তালু সব জায়গায় পানি পৌঁছাবে। গোসল নাকে পানি দিবে, কুলি করবে, সর্ব অঙ্গে পানি পৌঁছাবে, সুন্দর তরিকায় গোসল করবে। গোসল করলে মানুষের দেহ পাক হয়ে যায়, তখন তার ফিরিস্তারা খুশি হয়ে জিকির শুরু করে দেয়। ওযু করলে পরে দেহ পাক হয়ে যায়। পাক হালতে যদি কারোর কাছে আজরাইল আসে, আজরাইল তার সাথে সুন্দর ব্যবহার করে। আল্লাহু আকবার বলে, মানে আপনি পবিত্র আছেন, এমন সময় আজরাইল এসেছে, তো আজরাইল আপনার সাথে সুন্দর আচরণ করবে। প্রতিটা পাক মানুষদেরকে ফিরিস্তারা সম্মান করে। যেমন হযরত উসমানকে ফিরিস্তারা সম্মান করে দাঁড়ায় যেত, ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। উসমানের পবিত্রতা দেখে পবিত্র ফিরিস্তারাও লজ্জা পাইতো, হায়রে মানুষ কত পবিত্র, কত পবিত্র আমরাও হইতে পারলাম না, শরম পাইতো, লজ্জা পাইতো। পবিত্রতা। ওযু করবেন, যে সপ্তাহে একদিন নামাজ পড়েন, হে তো শুধু সপ্তাহে শুক্রবারে ওযু করেন। আর যার এইটাও অভ্যাস নাই, খালি ঈদের নামাজের অভ্যাস, সে বছরে একবার ওযু করেন। অথচ ওযুর মাধ্যমে আপনার নবী আপনাকে চিনবে। যত ওযু করবেন, ওযুর অঙ্গ তত চমকাবে, সব নবীর ভিড়ে আপনাকে চেনা যাবে। এটা উম্মতে মুহাম্মাদি, নবীজি টান দিয়ে ধরে জান্নাতে পৌঁছায় দিবে। যা জান্নাতে চলে যাবে, ওযুর কারণে জান্নাতে পৌঁছে যাবে। এই কারণে পৃথিবীর সব নবীরা সবসময় ওযু করত। হযরত বেলাল সবসময় ওযু করতেন, তাহিয়াতুল ওযু করতেন। এই মেরাজের মাসে আল্লাহর রাসূল
মেরাজ থেকে সেই রজব মাসে বেলালকে বলে, এই বেলাল, জমিনে থাকো, আসমানে কেমনে আওয়াজ পাওয়া যায় তোমার? ফরশ থেকে আরশে কেমনে গেলা? হযরত বেলাল বলে, আল্লাহর নবী একটা আমল ছাড়ি না, ওই যে পবিত্রতার আমল আপনি যেটা বলছেন, ওযু, তাহিয়াতুল ওযু নামাজ। আল্লাহর রাসূল বলে, বেলাল, এই পবিত্রতার আমল তোমাকে ওই উপরে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। ওযুর হালতে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, খালি কি নামাজের জন্য ওযু করবেন? আশ্চর্য বিষয়, ঘুমের জন্য ওযু করতে হয়। ঘর থেকে বেরিয়ে গেলেন, স্কুলে যাবেন, তার জন্য ওযু করতে হয়। গার্মেন্টসে আসবেন, এটার জন্য ওযু বানাইতে হয়, ওযু বানায় আসতে হয়। লাভ হবে কি? পবিত্র বদন কখনো ইফতিজিং করতে পারবে না, পবিত্র বদন পরনারী দেখতে পারবে না, পবিত্র বদন মানুষকে গালি দিতে পারবে না, পবিত্র বদন জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, পবিত্র বদন হারাম কামাই করতে পারবে না। ওযু করে বাইরে ইনশাআল্লাহ। আজকের বয়ানের পরে পিছনের দিনের তুলনায় ওযুর সংখ্যা বাড়াইবেন ইনশাআল্লাহ। কারা কারা? এই দেখেন, আরো সওয়াব কামাই করলাম। ইনকাম আর ইনকাম, খালি হাত নামান। আপনারা ওযু বেশি করবেন ইনশাআল্লাহ। যদি ওযু করতে না পারেন, তাহলে এজমার রোগী সমস্যা আছে, তাহলে তায়াম্মুম করেন। পানি যেমন তাহির মুতাহির, মাটি ওইরকম তাহির মুতাহির। পানি যেমন অপবিত্রকে পবিত্র করে, মাটিও অপবিত্রকে পবিত্র করে। এ কারণে যেখানে পানি নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটির দ্বারা তায়াম্মুম করলে পরে দেহ পাক হয়ে যায়। তবে তায়াম্মুমের নিয়মও জানতে হয়, তায়াম্মুম না জানলে করতে পারে না। হজে যাইতেছে, কয় হুজুর তায়াম্মুম পারি না, করায় দেন। আচ্ছা, অন্যায় কিছু না। সাহাবীরা অনেকে পেছ লাগাইছে। দুই সাহাবী মরুভূমির ভিতরে গোসল ফরজ হয়ে গেছে, পানি নাই, পাক হইব কেমনি? তায়াম্মুম করি। তাই তায়াম্মুম করে সাহাবী দুইজন পবিত্র হইতেছে ফজরের নামাজের লেগে। তো ওযুর তায়াম্মুম করছে, তো আর একটা যেটা সাথে আছে, এটা ওযুর তায়াম্মুম করলা, এটা দিয়ে বুঝি গোসল হইব? না, এটা হইব না, এরা আমার বুঝে আসে না। তাহলে কি করবা? পানি যেমন সর্বঙ্গে মাখাই, মাটি ওরকম সর্বঙ্গে মাখামো। বালির ভিতরে গড়াগড়ি করে চিপা চাপার ভিতরে বালি মাখছে, না জানার কারণে বালির ভিতরে গোসল করে বালি দিয়া গোসল করছে। মানে তায়াম্মুম করতে যে বালি রে এমনি এমনি ডালছে, ও ডাইন কাঁধে বাম কাঁধে ডুইলে ডুইলে গড়াগড়ি করে গোসল করছে। আল্লাহর নবীর কাছে এসে ঘটনা বলেছে, আল্লাহর নবী হেসে দিয়েছে। যারা কখনো তায়াম্মুম করে না, ও তো তায়াম্মুমে পেঁচ লাগাইতেই পারে। ঈদের নামাজ আর জানাজার নামাজে যারা পেঁচ লাগায়, তায়াম্মুম আর ওযুতে পেঁচ লাগানো স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তায়াম্মুম কত সহজ। নিয়ত করবে, মুখ মাসা করবে, হাত মাসা করবে, বাস শেষ, পবিত্র হয়ে যাবে। পানি ব্যবহার করতে আপনার মানা, তো পাক মাটি দিয়ে একটু তায়াম্মুম করে শুয়ে পড়েন। পাক বদনে যারা শয়ন করে, তাদের সাথে পাক পাক জিয়ারত হয়, পাক নবীর জিয়ারত হয়, নবীদের জিয়ারত হয়। ওযু করে ঘুমাইলে নবীদের সাথে মুলাকাত হয়। আর যদি ফরজ গোসল ফরজ হইছে আগ রাত্রে, গোসল করছে হইল 9টার সময়, সকাল 9টায়, সারা রাত নাপাক ঘুমাইছে, ইবলিস শয়তান আয়া ওর লগে 4 বার কইরা আইসা ওরে আদর কইরা ঘুম পাড়াইছে। তাই 4 বার ইবলিসের স্বপ্নে দেখছে। এরকম হয় যে শয়তান ভূত দেখছে ঘুমের ভিতরে। আরে মিয়া, নাপাক ঘুমাইবা, তোমার ভূতে ধরবো না, তাই কিসে ধরবো তোমার? আমার কাছে এক লোক আসছে, কয় হুজুর, আমার জিনে খুব উৎপাত করে, আমার একটা তাবিজ দেন। আমি বললাম, তাবিজ দিয়ে জিন তাড়ান যায়, এটা কে কইছে? তাবিজ দিয়ে জিন তাড়ায়? জিন তো আপনি পবিত্র থাকলে এমনি বাইকে জিন, আপনি ওযু বেশি করেন। কোন কি হুজুর, আমি তো নামাজই পড়ি না, এর লাগেই তো জিনে ধরে আপনারে। দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে জিন্নাতে বেশি সমস্যা করে। কারণ কি? ছোট বাচ্চারা পাক না পাক বুঝে না, ওদের দেহের ভেতরে কোনাকাঞ্চিতে নাপাক লেগে থাকে, কারণ নিজেরা বুঝে না তো। এ কারণে শয়তান আরাম পায়, ওদেরকে ডিস্টার্ব দেয়। আবার নারীদেরকে, মহিলাদেরকে জিন্নাত বেশি ডিস্টার্ব করে, কারণ নারীরা ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নাপাক থাকে, তাদের সাথে শয়তান ভর করতে
আরাম পায়। কিন্তু পাক মানুষ দেখলে তো শয়তান এমনিই দৌড়ায়, ভাগ্যা পড়ে শয়তান। আপনি যদি গোসল করেন, ওযু করেন, পবিত্র থাকেন, একটা মেসওয়াক পকেটে রাখেন, ওই যে হুজুর বলছে না মেসওয়াক দেখে কাফেররা ভাগছে, মেসওয়াক দেখলে শয়তানও ভাগে। পবিত্র হবেন ইনশাআল্লাহ, বলুন কয় নাম্বার সবক গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো ইস্তিগফার বেশি বেশি পড়বেন, বেশি তওবা করবেন। বেশি তওবা করলে আমল নামায় যে গুনার নাপাক আছে, আল্লাহ তওবার বদলতে খুশি হইয়া এটাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেকি বানায়া আমল নামায় রাইখা দিবেন। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন যে তার কেমন যেন কোনো গুনাহই নাই। নিজেকে পবিত্র রাখবেন, আমল নামা পবিত্র রাখবেন, নেক আমল করবেন, তাহলে কলব পবিত্র হবে। জিকির করবেন, কলব পবিত্র হবে। কোরআন পড়বেন, কলব পবিত্র হবে। নামাজ পড়বেন, কলব পবিত্র হবে। যারা ইবাদত করে না তাদের কলব নাপাক হয়, আর এই কলব নাপাক যারা, এরাই নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের হয়ে যায়। এরাই নাস্তিকতায় ঝুঁকে পড়ে। জমিন পবিত্র করতে হয়। মুক্তিযোদ্ধারা এই জমিন পবিত্র করেছে। জমিনে যখন জুলুম চালু হয়ে যায় তখন জমিন সাফ করতে হয়, দেহে পানি ঢালতে হয়, কিন্তু জমিন সাফ করতে রক্ত ঢালতে হয়। এ কারণে হানাদাররা যখন এই জমিনকে অপবিত্র করেছে, জুলুম দিয়া, জেনা দিয়া, পাপাচার দিয়া, ইনসাফ নাই, জুলুমের রাজ্য করেছে, তখন মুক্তিযোদ্ধারা গায়ের কলস রক্ত বাংলার মাটিতে ঢেলে দিয়ে মাটি পাক বানায় হয়েছে। এই ইমানের ভূমি, পুণ্য ভূমি, এটার পবিত্রতা রক্ষার্থে কখনো রক্ত দেওয়া লাগতে পারে। এ কারণে কিতাবুত তাহারাত যেখানে আছে, সালাত যেখানে আছে, দিল সাফ করার আয়োজন যেখানে আছে, কিতাবুল জিহাদও সে কিতাবে আছে। জমিন সাফ করা, পাক করার বিধানও আছে। এজন্যে সার্বিক পবিত্রতা অর্জনের মানসিকতা রাখবো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আয় রব্বে করিম, আয় মালিক, গভীর রাত 3টা বেজে গেছে, তোমার বান্দারা বসে রয়েছে। ইয়া আল্লাহ, শেষ ভাগে এসে তাহারাতের কিছু মাসাইল তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছে। যোগ্য বুজুর্গরা বয়ান করেছে, হাফেজ ছাত্রদের মাথায় দস্তার পড়াইছে, বরকতি আমল হয়েছে। ইয়া আল্লাহ, 2টা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই নাজিমনগরকে কবুল করে নাও আল্লাহ। ভাইজান বড় মেহনত করে এই মাদ্রাসা চালাচ্ছে, রব্বুল আলামিন যোগ্য হাফেজ আলেম করার মেহনত ফিকির তার মাথায় ঢুকেছে। আল্লাহ, সাদাকায়ে জারিয়ার এই কাজ করার কারণে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। মায়ের নামে মাদ্রাসা করেছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাও, পিতা মাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের যাদের পিতা মাতা কবরে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও। যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। মজলুমদের জন্য রহমতের দ্বার খুলে দাও, জিন্দান খানার থেকে মজলুম আলেমদেরকে মুক্তি দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের সকলের জন্য তুমি কল্যাণের ফয়সালা করো আল্লাহ। মৃত্যুর ডর, কবরের ডর, আখিরাতের ভয় তোমার বান্দাদের সিনায় বপন করে দাও আল্লাহ।
কিসমের পাপাচার থেকে সকলের ধরে ধরে বাঁচাও। আয় রব্বুল আলামিন, যে ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে আলেমে রব্বানি হক্কানি করে কবুল মঞ্জুর করে নাও। আজকে বহু আলেমরা সফর করে এখানে এসেছে। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, মুফাসসিরে কুরআনদের বিরাট একটা জামাত এখানে উপস্থিত হয়েছে। ইয়া আল্লাহ সকলকে ইখলাসের নিয়ামত দাও, মেহনতের মধ্যে দাও, ভরপুর কামিয়াব জিন্দেগি সকলকে করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জন্য দ্বীনের কাজ করা আসান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জিন্দেগিতে খায়ের ও বরকত দান করো। ইয়া আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, নাজিমউদ্দিন সাহেবকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ দ্বীনের খাদেম বানাও। ইয়া আল্লাহ এই মজলিসে যত অতিথি মেহমান, যত আলেম ওলামা হাজির হয়েছে, যারা হাজির হতে পারেনি সকলকেই আল্লাহ তুমি এই মজলিসের বরকত দিয়ে ধন্য করে দাও। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। রব্বুল আলামিন, হার কিসমের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। ইয়া আল্লাহ সাদিকুর রহমান ফয়জি কবুল করে নাও। ইয়া আল্লাহ ভরপুর মেহনত করতে পারে তৌফিক দান করো। হার কিসমের ইয়া আল্লাহ শুরুর থেকে তুমি হেফাজত করো, খায়রাতের ভাগী করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যত কল্যাণ সব আমাদের দান করো, অকল্যাণ হতে ধরে ধরে হেফাজত করো। যারা ইন্তজার করেছে, অপেক্ষা করেছে, এর উত্তম জাযা, উত্তম বদলা ইয়া আল্লাহ তাদের সবাইকে তুমি দাও। কদম কদম নেক দিয়া সকলকে ঘরে পৌঁছায় দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা না করি মুসাফা